তাহলে তোমরা বলো না কি কাজ করে কি কাজ করো, দেখতে পাচ্ছ কি কাজ আমাদের। দেখো এই মালটা জমা হবে, এই মালটার তারে 3:30 বাড়িতে ভাত খেলাম। দাঁড়া, একটা সিধে করা আছে, মাছ সিধেটা তুলে গেল। এই সিধে মালটা দেখায়, দেখতে পাচ্ছ? শুধু এই ডিজাইনটা হয়নি, অনেক রকমের ডিজাইন হয়। এটাই লটকন লাগানো আছে, এটাই লটকন লাগানো নেই। এ দেখো সোনা লাগানো আছে, এই সোনাটা লাগাতে গিয়েই সময় লেগে যাচ্ছে। চুড়িদার তো দেখালাম, এটা ব্লাউজ, ব্লাউজের কাজ হাতে সেলাই হয়, হাতে আড়ি করে করতে হয়। এটা পিঠ আছে আর এইটা দুটো হাতা আছে। কেমন লাগলো ডিজাইনটা একটু কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, আমাদের কাজের ভিডিওটা দেখলেন, বুঝতেই পারছেন ভিডিওটা দেখার পর আমরা সারাদিন কতটা ব্যস্ত থাকি। ওই ব্যস্ততার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি, ঠিক আছে? সেখানেও আমাদেরকে বন্ধুদেরকে নিয়ে চলতে হবে, সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরের পাশে থাকতে হবে। তা ওই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটা জুড়ে দিলাম। ভিডিওটা অনেকটা ছোট বলে ভিডিওটা জুড়লাম, তো কেউ কিছু খারাপ ভাববেন না। এই ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে, হঠাৎ করে আমার এক আত্মীয়র বাড়ি থেকে একদিন দুপুরবেলা ফোন আসে, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো সেই সময়টা যেতে পারিনি গো আমি, তো রাতের বেলা গিয়েছিলাম। তো ওখান থেকে ফেরার পথে একটা জিনিস দেখলাম, এই যে কেবিনটা আছে, কেবিনের অপোজিট সাইডে আর একটা রাস্তা আছে। সেই রাস্তাটা অনেকটাই নিচু, মানে সেখানে বৃষ্টি হলে প্রচুর জল জমে যায় বা বৃষ্টি জমে যায়। তা যার কারণে এই কেবিন দিয়েই পার হবো বলে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে একটা জিনিস ফলো করলাম। ফলো করার পরে ভাবলাম তাহলে একটু ভিডিওটা বানিয়েই নেই। তো সেই জন্যে ভিডিওটা বানিয়ে আপনাদেরকে উপহার হিসেবে দিলাম, বা সতর্কমূলক ভিডিও এটা বলতে পারেন। ভিডিওটা আপনারাও দেখলে বুঝতে পারবেন। এই ভিডিওটায় একটাই জিনিস, যেটা এই যে কেবিনটা আছে, কেবিনটা পারাপারের জন্য মানুষ খুবই ব্যস্তর মধ্যে থাকে, সময়ও খুব কম থাকে, যার কারণে মানুষ এটা করতে বাধ্য হয়। যখন গেটটা ফেলা থাকে, সবাই নিচে দিয়ে পারাপার করার চেষ্টা করে বা করে হয়। তাদের উদ্দেশ্যেই বলবো, একটু সাবধানে পার হবেন, ডান দিক বাম দিক দেখবেন, দেখে তারপরে রেল লাইনটা পারাপার হবেন। অবশ্যই এটা মানে আমি যেটা দেখলাম, আমার দাঁড়িয়ে থাকা 20 থেকে 30 মিনিট হয়ে গেছে, গেটটা তুলছে না, মানে অধৈর্য লাগছিল আমার। এই দেখতে পাচ্ছ সবাই নিচে দিয়ে যাচ্ছে, অনেকক্ষণই সবাই দাঁড়িয়ে আছে। তো শেষ পর্যন্ত আমাকেও গেটটা তুলছে না বলে আমাকেও নিচে দিয়ে আসতে হলো। নিচে দিয়ে আসিনি এই কারণে, অনেকটা জল জমে আছে, আর ওই দিকে রাস্তা আমরা খুব একটা যাই না গো, কোথা কি আছে জল উপরে জমে আছে বুঝতে পারবো না, সেই হিসেবে আমি এইখানে দাঁড়িয়েছিলাম। তা শেষ বেশ গেটটা তুলছে না বলে আমাকে সেই নিচে দিয়েই আমাকে গাড়ি ঘুরিয়ে আবার আনতে হলো। আস্তে আস্তে পার হলাম, মোটামুটি অসুবিধে হয়নি, ঠিক চলে এসেছি। তো ভিডিওটা এই জন্যই করলাম, কিছু মানুষকে সতর্ক করার জন্যে।